নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাঁচা টমেটো আর আলু দিয়ে নিরামিষ তরকারি। কাঁচা টমেটোগুলোকে এইভাবে মাঝখান থেকে ফালি দিয়ে কেটে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেবো, সর্ষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে করলে রান্নাটা খেতে ভীষণই ভালো হবে। কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেলে এবার লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটে নিতে হবে। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এর মধ্যে অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেব। অল্প অল্প লালচে কালার হওয়া শুরু হলে তারপরে আমি এর মধ্যে কাঁচা টমেটোগুলো অ্যাড করছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হবে খেতে। এটা অবশ্যই ট্রাই করবেন। বাজারে কিন্তু এখন কাঁচা টমেটো উঠছে, খেতে ভীষণই ভালো লাগবে, সুস্বাদু লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো। আলুগুলো একটু একটু লালচে কালার ধরা শুরু করলে টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো কিন্তু একটু শক্ত টাইপের হয়, সেই জন্য একটু ভালো করে ভেজে নেব। এটা ভালোভাবে একটু তেলে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হবে ততক্ষণ আমি এর মশলা তৈরি করে নেব, মানে সর্ষে বাটা তৈরি করে নেব। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে টমেটো আর আলুটাকে আরও ভালো করে ভেজে নেব। নুনের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে, কারণ আমি এর মধ্যে সর্ষে বাটার ইউজ করব, তখন সর্ষে বাটা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তখন দেখুন টমেটোগুলো কিন্তু লালচে কালার হওয়া শুরু হয়েছে। এবার এর মধ্যে কয়েকটা মটরশুঁটি আর দুটো চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা আমি বেটে নিয়েছি, এটা সাদা সর্ষে বা হলুদ সর্ষে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। নুন দিয়ে সর্ষে না বাটলে কিন্তু তেতো লাগবে। নুন দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটার সাথে। চাইলে আপনারা কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও বেটে নিতে পারেন, অথবা শুধু কালো সর্ষে দিয়ে করা যেতে পারে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। একটু সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিট মতন এটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে খুন্তি দিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আবারও বলে দিচ্ছি, সর্ষে বাটার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করেছি, আর টমেটো ভাজার সময় অল্প পরিমাণে একটু নুনের ব্যবহার করেছি। ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার এটা নাবিয়ে দেব। নাবানোর আগে এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। টমেটো সেদ্ধ হলে কিন্তু গায়ের থেকে এরকমভাবে খোসাগুলো ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা তেলটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ এটা ফোটাবো না, কারণ কাঁচা তেলের গন্ধটা তাহলে চলে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দেবেন, অসাধারণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়া।